হ্যালো বন্ধু, আজকে আমি একটা নতুন বই নিয়ে আলোচনা করব আমার পুস্তক সমগ্র চ্যানেলে। আজকে একটা অকাল্ট সায়েন্সের উপরে বই। এটা হচ্ছে ভারতীয় বাস্তুবিজ্ঞানের উপর একটি সুন্দর বই নিয়ে আমি আলোচনা করব। বইটি দেখতে পাচ্ছেন, ভারতীয় বাস্তুবিজ্ঞান। তো বইটির বিষয়বস্তু বলি। প্রথমত, এই বইটি যারা বাস্তু নিয়ে জানতে চাইছেন বা বাস্তু সম্বন্ধে সাধারণ বেসিক আইডিয়া করতে চাইছেন ঘরের সম্বন্ধে, তো তার জন্য এই বইটি আপনি রেফারেন্স হিসেবে রাখতে পারেন। বইটি আহ, আমি দেখিয়ে দিই। তন্ময় বসাক প্রকাশনার এবং 19-1 মানিকতলা মেন রোড, এটা শিয়ালদায় কলেজ স্ট্রিটে আপনি কিন্তু বইটি অনায়াসে পেয়ে যাবেন। মুদ্রণ এসকে এন্টারপ্রাইজ, রাধানাথ চৌধুরী রোড, এটা কলেজ স্ট্রিটে বইটা কিন্তু পাওয়া যায়। এই বইটি খুব সুন্দর একটি হার্ড কভারের দ্বারা নির্মিত। দেখতে পাচ্ছেন শক্ত হার্ড কভারের একটা বই, এবং পাতাগুলোকেও বেশ পরিষ্কার এবং সুন্দর। তো এই বইটি নিয়ে আমি আলোচনা করব। সরাসরি সূচিপত্রতে আমি চলে যাব। এখানে আপনারা দেখে নিচ্ছেন বাস্তুবিজ্ঞান সম্বন্ধে কিছু চিত্র রয়েছে। তো সরাসরি সূচিপত্রে যাচ্ছি, কী কী আপনি বইটিতে জানতে পাচ্ছেন। তো এখানে সূচিপত্রে দেখুন, বাস্তুশাস্ত্র ও পঞ্চতন্ত্র সম্বন্ধে যাচ্ছেন। বাস্তু পুরুষ এবং বাস্তু দেবতাটা কি, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা রয়েছে, পেজ নম্বর দেওয়া রয়েছে পাশেই। বাস্তুশাস্ত্র গঠনের উদ্দেশ্য কি, বাস্তুশাস্ত্রর প্রাচীন ইতিহাস, কীভাবে বাস্তুশাস্ত্রটা এসছে, বাস্তুশাস্ত্র এবং পঞ্চমহাভূত, যে পঞ্চমহাভূত সম্বন্ধে এই বাস্তুশাস্ত্র এবং পঞ্চমহাভূত সম্বন্ধে তো আলোচনা রয়েছেই। 30 নম্বর পেজে দেখুন, বাস্তুশাস্ত্রের প্রয়োজনীয়তা কী, ফ্ল্যাট এবং বাড়ির দিক সম্বন্ধীয় জ্ঞান, বাড়ির অশুভ স্থান, বাস্তুভূমির বিভিন্ন লক্ষণ, বাস্তুভূমি ও চুম্বকীয় বৃত্ত, ভূমি পরীক্ষা, কীভাবে ভূমি পরীক্ষা করবেন সেটাও রয়েছে, ভূখণ্ডের আকার প্রকার কীরকম হওয়া উচিত, এল আকৃতির জমির ভালো মন্দ, বাস্তুর পরিমাণ সংক্রান্ত তথ্যাবলী, ভূমিরূপ, সমস্যা ও সমাধান, 18 প্রকারের গৃহ নির্মাণ গণনা, ভূমি এবং ভূমি সম্বন্ধীয় কিছু জ্ঞান, বাস্তুর রাশি নির্ণয় এবং ভূমি পরীক্ষার পদ্ধতি, শল্যদোষ এবং শল্যদোষ কাটানোর উপায়, বর্গশুদ্ধি, বাস্তুপুরুষ এবং বাসস্থান। এরপরে রয়েছে বাস্তুভূমির চারপাশে রাস্তাঘাটের শুভ অশুভ স্থিতি, বাস্তুভূমিতে জলাশয় ভূমিকা, বাস্তুর অন্যান্য দোষাদি, বাস্তুভূমিতে কুয়স্থান। তো এখানে রান্নাঘর, স্নানগৃহ, শৌচালয়, সেপটিক ট্যাঙ্ক, পুজোর ঘর কীরকম হওয়া উচিত, শোয়ার ঘর, ড্রেসিং টেবিল, পাড়ার ঘর, খাওয়ার ঘর, সিন্ধুকে রাখার ঘর, কোর্ট কেসের ফাইল কোথায় রাখবেন। তো আপনি পজ করে দেখুন কত বিস্তারিতভাবে একটা বই বাস্তুবিজ্ঞান সম্বন্ধে আলোচনা করা রয়েছে। খুব সুন্দর এই বইটি। কারখানা, আদর্শ কারখানার রেখাচিত্র, দোকান, আর্থিক সমস্যা ও তার সমাধান, বৃক্ষরোপণ কীভাবে করবেন, এবং আলমারি অথবা সিন্ধুক কোথায় রাখবেন। তো খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু এই বাস্তুবিজ্ঞানের বইটির মধ্যে রয়েছে। ভাড়া বাড়ির ক্ষেত্রেও বাস্তুশাস্ত্র কীভাবে প্রয়োগ করা যাবে সেটাও লেখা আছে 108 নম্বর পেজে। এবং যদি ব্যবসায় ক্ষতি হয় তাহলে কী করব তার সমাধানও দেওয়া আছে। এবং টিভির অ্যান্টেনা দিয়ে কীভাবে বাস্তুদোষ কাটানো যায় সেটাও কিন্তু রয়েছে। খুব ছোট্টভাবে প্যারাগ্রাফের মাধ্যমে কিন্তু খুব সুন্দর স্পষ্ট ভাষায় রয়েছে, খুব সহজ সরল ভাষায় রয়েছে। এটা কিন্তু বুঝতে সবার পক্ষেই খুব শুভ হবে। কোন সময়টা শুভ, কোন সময়টা অশুভ, আয়কর সংক্রান্ত ভয় এবং তার কাটানোর উপায়, বাড়িতে বিভিন্ন ছবি, সেই কী ছবি লাগানো ভালো, সেই সম্বন্ধে কিন্তু বিস্তারিত আলোচনা এই বইটিতে পেয়ে যাচ্ছেন। এই বইটি কিন্তু একটা অসাধারণ বই। বইটির পেজ কোয়ালিটি খুব সুন্দর এবং স্পষ্টভাবে চিত্র দিয়ে রয়েছে। এটি বাস্তু পুরুষ, যেই বাস্তুশাস্ত্র পঞ্চতন্ত্রের যে প্রথম ভাগের যে আমরা দেখলাম, সেই সম্বন্ধেও খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে। পুরুষ বা বাস্তু দেবতা যেটাকে বলে, সেই সম্বন্ধে আলোচনা রয়েছে, কীভাবে এসছে এসব। তো পুরো ডিটেলসে বইটির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই যে বাস্তু দেবতা বা বাস্তু পুরুষ সম্বন্ধে। আমি এখানে কিছু বিষয় আলোচনা করব যেটি আমার পড়ে বেশ ইনফরমেটিভ লেগেছে। একটি বাস্তুবিজ্ঞানের জন্য খুব দরকার এই জিনিসগুলি। তো যেখানে আমি কিছু পিছনের পেজের দিকে যাচ্ছি, সেখানে আপনি দেখবেন যে আয়কর সংক্রান্ত ভয় ও তার কাটানোর উপায়, মানে নিরাময় করার উপায়গুলো দেখে দিয়েছে। এবং সেখানে কোন দিকে কীভাবে
কোন জিনিসগুলো রাখা উচিত সেটা খুব সুন্দরভাবে দেয়া রয়েছে। তো এই বইটির কী কী ছবি লাগানো উচিত এখানে দেখুন, বিভিন্ন ধরনের ছবির কথা বলা হয়েছে। বাড়িতে বিভিন্ন ছবি লাগানো, কী ধরনের ছবি লাগালে তা বাস্তুর পক্ষে ভালো হবে তা আমাদের জানা দরকার। সেই বিষয়ে রয়েছে যেমন রামায়ণ বা মহাভারত বা কোনো যুদ্ধের ছবি, ম্যাজিক বা ইন্দ্রজাল বা কাল্পনিক ছবি, জঙ্গল, পর্বত, অসুর, কোনো মানুষের ছবি ঘরে কিন্তু টাঙাবেন না। এই জিনিসগুলো দেখুন টাঙাতে বারণ করা রয়েছে, কারণ এগুলো অশুভ। আবার একই সাথে বলা যায় যে শুয়োর, বাঘ, সিংহ, সাপ, গাধা, পায়রা, কাক, কুকুর এদের ছবিও অশুভ বলে মনে করা হয়। রামায়ণ মহাভারত চিত্র, মঠ, মন্দির বা রাজপ্রাসাদ লাগানো যায়। কুলদেবতা, খেলায় মগ্ন বালক অথবা হাঁসের ছবি লাগানো শুভ ফলদায়ক। তো এরকমভাবে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে, ছবি থেকে শুরু করে এখানে সময়, কোন সময়টি শুভ এবং কোন সময়টা অশুভ সেটাও রয়েছে। কোন সময়ে, যেমন রবিবারে যদি দেখেন ভোর 4:30 থেকে সকাল 6টা পর্যন্ত শুভ। তো এরকমভাবেই দেওয়া রয়েছে কোন সময়গুলো শুভ, আপনারা দেখতে পাচ্ছেন বইটির মধ্যে স্পষ্টভাবে দেওয়া রয়েছে। কিছু প্রশ্ন উত্তরও করা রয়েছে যার মধ্যে বোঝানো হয়েছে কোনটা সমস্যা এবং তার সমাধান কী। এখানে দেখুন চিহ্নগুলো দিয়েছে এবং তার সাথে সমাধান কী আছে সেটাও কিন্তু দেয়া রয়েছে। তো বইটি আপনি নিশ্চয়ই হাতের কাছে রাখতে পারেন যদি বাস্তু সম্বন্ধে আপনার কৌতূহল থাকে বা বাস্তুতে কোনো রকম দোষ আপনার মনে হচ্ছে, উপলব্ধি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি একটা হাতের কাছে একটি বই রাখলে আপনাকে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে। অনেক কিছু আপনি কিন্তু জানতে পারবেন যে এটি প্র্যাকটিক্যালি কতটা পসিবল এবং প্র্যাকটিক্যালি কী কী আপনি করতে পারবেন সেটা কিন্তু আপনার হাতে রয়েছে। বড় সমস্যার জন্য ডেফিনেটলি তো আপনার নিকটবর্তী আপনি বাস্তুবিদকে দেখাতেই পারেন, কিন্তু আপনার সাধারণ ছোট ছোট বিষয় যদি আপনার জানতে ইচ্ছা হয় সেই অকাল্ট সায়েন্সের মধ্যে, সেটা কিন্তু আপনি বাস্তুবিজ্ঞানের বইটা নিয়ে দেখতে পারেন এবং খুব সুন্দর একটি বই। বইটি কিন্তু দাম বেশ কম। বইটির দাম আপনাকে আমি বলবো 120 টাকা মাত্র। আমি যখন নিয়েছিলাম তখন 120 টাকা ছিল। এই সময় কত দাম হয়েছে আমি ঠিক বলতে পারবো না, তবে কলেজ স্ট্রিটে বইটি অনায়াসেই পেয়ে যাবেন। তপন পুস্তকালয়ের বই, ঠিক আছে। বইটির কিন্তু পেজ সংখ্যাও বেশ কম। খুব সুন্দর একটি বই, ছোট বই। পাতার সংখ্যাও কিন্তু দেখুন এই যে 111 নম্বর পেজ, আর এই হচ্ছে লাস্ট পেজ যেখানে চিত্র দেওয়া আছে। মানে আপনার বইটি দেখুন এই 112খানা মাত্র পাতা রয়েছে। একটা ছোট একটা পাতলা বই দেখতেই পাচ্ছেন, কিন্তু খুব একটি ভালো ধারণা হয়ে যাবে আপনাদের ভারতীয় বাস্তুবিজ্ঞান সম্বন্ধে, বাস্তুতত্ত্ব নিয়ে আপনারা কিন্তু বিশদভাবে এই বইটি নিয়ে জানতে পারেন। আরও কিছু বইটি সম্বন্ধে আমি বলবো। পঞ্চমহাভূত এই দিয়ে খুব সুন্দরভাবে লেখা আছে এবং এর প্রাচীন ইতিহাস সম্বন্ধে কিন্তু ধারণা করা রয়েছে। সমস্যা শুধু নয়, তার সাথে সমাধানগুলো কিন্তু বইটির মধ্যে দেওয়া হয়েছে। বাস্তুর মতে বইটি আমি পড়ছিলাম, তো বইটি পড়েছি, আমার বেশ ভালো লেগেছে। অনেক কিছু দিক সম্বন্ধে আমার আলোচনা ধারণা হয়েছে। যেমন এইভাবে দেখুন আপনি বাস্তু বিজ্ঞানিকভাবে দিক নির্ণয় করা হয়। তো বইটি কিন্তু আপনার যথেষ্ট প্রয়োজনীয় এবং যারা এই বিষয়ে, এই বাস্তু সম্বন্ধে জানতে আগ্রহী, তারা কিন্তু হাতের পাশে বইটি রাখতেই পারেন। তো এই আজকের আমার এই ভারতীয় বাস্তুবিজ্ঞান নিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি। আমার এই বই নিয়ে প্রত্যেক দিনই কিছু না কিছু ভিডিও থাকবে, কিছু অকাল্ট সায়েন্সের উপরে বই বা নানা রকম ভারতীয় বাংলা বই, যে বইগুলো বই প্রেমী যারা বই পড়তে ভালোবাসে তাদের জন্য আমার এই প্রচেষ্টা। তো চ্যানেলটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।